সেই আমি একটা মার্কেটের সেক্রেটারি, 800 দোকান আমার মার্কেটে। আমি পিন্টু সাহেবকে বলতে হয় যে ভাই আমার দোকানটা ভাড়া দেওয়ার জন্য আপনার অনুমতিটা দেন। দুলালকে বলতে হয় যে ভাই আমার ভাড়া, আমি তো অ্যাডভান্স করে নিছি, আমার ভাড়া দিয়ে বলে যে আইসা পিন্টু ভাইয়ের সাথে আপনি কথা বলেন। আসলাম পিন্টু ভাইয়ের সাথে কথা বলতে, এখানে ওনার সিগারেট টানার জন্য মনে করে কথা বলা যায়। আমি বললাম যে ভাই আমি তো আসছি আপনার সাথে কথা বলতে, বলে যে দুলালের সাথে কথা বলে নেই, কথা বলে চলে। দুলালের সাথে কথা বলে সে কোনো অবস্থায় আমার ভাড়া দিয়ে অ্যাকসেপ্ট করবে। আরে ভাই আমার সাতটাওয়ালায় দোকান কিনা, আমি আমার দোকান ভাড়া দিতে পারবো না, কারণ কি? ওই এটা নেবো, এই কথাগুলো আপনারা শুনেছেন। তারপরে আমি সব থেকে অ্যাডভান্স দিয়েছি, উনি আমাকে পিস থেকে ডেকে বলে যে ভাই আপনি অ্যাডভান্স কেটে দিয়ে টাকাটা আমি আমার দিয়ে দিয়ে আমাদেরকে দিবে না। আমি বাধ্য হয়েছি 20,000 টাকা দিয়ে। আমি মার্কেট পরিচালনা করি, আমি ওই জোনের পরিচালনা পর্ষদে আছি, আমার মতো লোক বাধ্য হয়ে গেছে। কিছু করার নেই, আমার দোকানটা একবার সাথে থাকতে আমার তো আমরা সাধারণরা কিভাবে আসি ভাই। যেই কথাগুলো হচ্ছিল, আমি একটু জয়েন্ট ভাই দৃষ্টি আকর্ষণ করবো। আলহামদুলিল্লাহ আমাদের আমরা মনে করি আমাদের গ্রুপ হিসাব আছে। আমরা আজকে গোটা বছর এখানে ভিডিও করে আমাদের পয়সাগুলো কমে গেছে। আমি 25 লাখ টাকা দিয়া যে গাউসিয়া ধরনের দোকান কিনছি 2008-এ, সেটা 4 কোটি টাকা, আমার এইটা হয়ে গেছে 15 লাখ। শুধু এই নির্যাতন, এই অত্যাচারের কারণে। আমি 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 আলোকসজ্জার জন্য নেই 240 টাকা, রমজান মাসে আলোকসজ্জা করি, আমি নেই 240 টাকা। উনি কিভাবে 3,500 টাকা নেয়? আমি কিন্তু পেন 14 টাকা 50 পয়সা, কেন এখানে 20 টাকা 19 টাকা 80 পয়সা সার্ভিস চার্জ আমি নেই। আমারটা এসি মার্কেট না, এখানে বেশি লাগবে। আমি সার্ভিস চার্জ দিয়েছি 350 টাকা, কেন এখানে 40 টাকা স্কোয়ার ফিট, 80 স্কোয়ার ফিট হলে 4,000 টাকা, 3,500 টাকা। আরে ভাই ওই আসল ঠকাটা আমরা করতেছি। আমরা কিভাবে করতেছি? যখন একটা দোকান ভাড়া করে সেই সার্ভিস চার্জ দিয়ে থাকে না, তখন তো আমার দোকানে ছেড়ে দেয়। আগে দোকানটা 3 মাস বন্ধ হয়, এরপরে সার্ভিস চার্জ আমার পকেট থেকে করতে হয়। ফাইনালি আমরা একদম নিঃশেষ হয়ে গেছি যারা এখানে বিনিয়োগ করেছে। আজকাল এই জিনিসটা একদিনের না, শ্রম অত্যাচারের দীর্ঘ প্রতিফল। এখানে আমরা এখানে বিনিয়োগ করেছি এই মার্কেটের প্ল্যান দেখে, লেআউট দেখে। কেন আমার বাথরুম বিক্রি সবে বিক্রি করবে? তাদের নেতৃত্বে বিক্রি করবে, আমার কমন স্পেস বিক্রি করে বিক্রি করে দিচ্ছে। আমার জেনারেটর আমার টাকা, আমাদের থেকে 1 লক্ষ করে জেনারেটর জন্য 15,000, আরো 1 লক্ষ করে উন্নয়নের জন্য ভবিষ্যতের যে কোনো দুর্ঘটনার জন্য। আমার ওই টাকার হিসাব কোথায় আমি জানি না। আমার জেনারেটর আমাদের দোকান মালিকদের একটা জেনারেল মিটিং দিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া ছিল। আমার একটা মার্কেটের জেনারেটর খুলে চুরি করে রাতের অন্ধকারে বের করে দিচ্ছে, সেই কোনো খবরে আমরা জানি না। এই নিয়ে আমরা এখন থেকে 4 বছর আগে একবার বলছিলাম, এই বিক্ষোভের মুখে তখন শুধু আমরা দোকান মালিক ছিলাম। বিক্ষোভের মুখে বললো কপি পাইছিলেন ওই থেকে, বললো যে আগামী 3 মাস পরে এসডিএম মার্কেটে ইলেকশন হবে। কপি পাই ঠিক কিনা? কিন্তু এরপরে আর কোনোদিন একটা বললো দেয়নি। ওই সময়টা পার করে দিয়ে এরপরে তাকে যেভাবে প্রথম থেকে থ্রেট দেওয়া, যে আবার এটা চুপচাপ। আজকাল এই বিষয়টা আমি মনে করি গত 4 দিন আগে আমরা এইভাবে বসছিলাম, এখানে আমি ব্যবহার করে নিতেছিলাম, ওনাকে সভাপতি করে মিটিংটা সমাপ্ত হয়েছে। বিক্ষোভের প্রেক্ষাপট থেকে ব্যবহার ভাই দেখতেছে আগে উনি বহু কমিটমেন্ট করছে, উনি আর ডাকে নাই, আসে হবে আমাদেরকে কিছু বলে নেই। তো সুতরাং এই অবৈধ কমিটি, এটা তো আমাদের নির্বাচিত কমিটি নয়, আমরা একটা অ্যাডহক কমিটি করে আমরা কার্যক্রম শুরু করি নির্বাচনে। ওই প্রেক্ষাপটে ব্যবহার পাই ওই দিন কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি একটা
সাময়িক নাম প্রকাশ করেছেন, আরো কিছু দিয়ে আমরা নির্বাচনের জন্য প্রক্রিয়া হব। আমি আশা করবো আজকাল এই বিক্ষোভ, আমার মনে হয় সারা বাংলাদেশে আরেকটা মার্কেট পাবে। এই বিক্ষিপ্ত অবস্থা এতক্ষণ আজকাল জহির ভাই যেহেতু এখানে আসছেন, আরো মুরব্বীরা আসছেন, আপনারা উপদেষ্টা হিসাবে আমাদের সাথে থেকে আমাদের নির্বাচন প্রক্রিয়া কিভাবে ত্বরান্বিত করা যায়, আমাদেরকে আরো সুসংগঠিত করে আমাদের মার্কেটটা পরিচালনা করার জন্য, আমাদের সম্পদটা বাঁচানোর জন্য, দোকান মালিক ভাইদেরকে কিভাবে ব্যবসা পরিচালনা করতে পারে সেই জন্য আপনারা সহযোগিতা করে আমাদেরকে একটু কন্টিনিউ করার সুযোগ করে দেবেন। এই আশাবাদ ব্যক্ত করে